কিয়ামত অনেক কঠিন জায়গা, ঠিক না? যেদিন সবাই আনফসি আনফসি করবে। আল্লাহর 7 শ্রেণীর ওলি বান্দা থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা নিজে ছায়া দান করবেন, তাদের কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। এই ওলি কারা, এটা আজকে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। কেন জানবো? যেন আমরা এই সব ওলিদের চিনে তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, এই জন্য, ঠিক না? জি, এইরকম ছাত্র নিয়ে আমার পোষায় না। দেখেন অন্য কায়দায় করা যায়, আমরা এই সব ওলিদের পরিচয় জানবো, যেন ওলি আল্লাহদের চিনে আমরা তাদের থেকে দোয়া নিতে পারি। দেখেন আমরা এটাকে আর একটু বোঝা যায় কিনা। একজন উস্তাদের কাছে গেল, উস্তাদ সাঁতার শিখবো, অথবা আপু সাঁতার শিখিয়ে দাও, দাদু সাঁতার শিখিয়ে দাও। বলে চল, পানিতে নিয়ে হাত ধরে রাখলো, সাঁতার এলো, উঠে গাটা মুছে চলে আসলো। দাদু আরেকদিন সাঁতরালো, পানিতে নিয়ে হাত ধরে রাখলো, সাঁতার এলো, চলে আসলো, খুব মায়া, হাত ছাড়ে না। আর এক উস্তাদ, দাদু সাঁতার শিখবো, চল, পানিতে নিয়ে হাত ধরে খানিকক্ষণে ধাক্কা মেরে পানির ভিতরে ছেড়ে দিল। দাদু মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম করতে করতে শেষ পর্যন্ত 1 গ্লাস পানিটা নিয়ে ঘট করে কেটে কি করলো? এখন কোন ধরনের দাদু আপনাদের দরকার? বেশি মায়াওয়ালা দাদু না পানি খাওয়ানো দাদু? আচ্ছা ভালো করে বুঝেছি যখন কোন রকম দরকার। তাই আচ্ছা দেখেন পানি খাওয়ানো দাদু পাওয়া যায় কিনা। আমরা এই 7 রকমের ওলি আল্লাহদের পরিচয় জানবো, যেন আমরাও তাদের মতো ওলি হতে পারি। কোনটে সুবিধে কর, আমরা ওলি আল্লাহ চিনে তাদের কাছে দোয়া নেবো না নিজে ওলি হবো, কোনটে সহজ হবে? তো ভাইরা, এখানে একটা সমস্যা হলো আমরা মনে করি ওলি হওয়া খুব কঠিন, ঠিক না? ওলি হওয়া তো চারটিখানি কথা না, ও আমাদের হবে না। কাজেই যা পারবো না তার জন্য চেষ্টা করতে লাভ নেই, বরং দেখি বাজারে কারো ওলি আছে যে দোয়া টোয়া নিয়ে আসা। এটা সহজ না? আমরা সহজ চাই। এই সহজ চাওয়ার কারণ আমরা ভুল বুঝি। আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, ঠিক না? আল্লাহ খুশি হলে যে আমার ওলি হবে। আল্লাহকে খুশি করা তো খুবই কঠিন, ঠিক না? কঠিন, এটা ভালো কথা। আল্লাহর ওলি হতো চারটিখানি কথা। আল্লাহকে খুশি করা কঠিন কেন? আল্লাহ আমাদেরকে হিংসা করেন এই জন্য, তাই না? আল্লাহ আমাদেরকে অনেক টাকা পয়সা চান, আমরা দিতে পারবো না। হিসেবে 2000 টাকা দিলে খুশি, আর আল্লাহ 2 লাখের কমে খুশি হয় না। তাই এই যে আমরা বললাম যে আল্লাহকে খুশি করা কঠিন, একটু ভালো করে বোঝেন। দুনিয়ার মানুষের খুশি করা, আপনারা যারা এখানে আছেন অধিকাংশ বিয়ের তো 10, 20, 30, 50 বছর সংসার করছেন। একটা বউকে খুশি করা সহজ না কঠিন? কঠিন। স্বামীকে খুশি করা তো সহজ, হ্যাঁ? এটিদেরকে শুনে দেখেন কি জ্বালা, এত খাতে তারপরও মায়ের চাই। আচ্ছা বলেন তো, আমাদের এলাকার আপনাদের যে এমপি বা নেতা চেয়ারম্যান, ওকে খুশি করা তো সহজ? টাকা দিলেই খুশি, একেবারে কন্টিনিউ 1,000 দিলে আর কোনদিন চাই না, আর কোনদিন চাই না, আবার 10 বছর তার দলে আছেন, একদিন একটু কথা শোনেননি, কি করে? আউট করে দেন, ঠিক আছে? দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন? আর আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। কেন? আল্লাহ কোরআনে, আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ হাদিসে কুদসিতে নিজে বলেছেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। যদি আমার বান্দা আমার দিকে 1 বিঘত আসে, আল্লাহ বলছেন আমি ওই বান্দার দিকে 1 হাত এগিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি হাতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ তাআলা বলছেন আমি দৌড়াতে দৌড়াতে বান্দার কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। বোঝেন ভালো করে। আচ্ছা, দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা তো সহজ, আরো কঠিন না? আর আল্লাহকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ।
আপনি এতদিনের মহব্বতের বউ, যে বউর জন্য বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, ভাই বোন ছেড়েছেন, একদিন একটু কথার বাইরে গেলে কি করে? রাগারাগি করে। এতদিনের মহব্বতের স্বামী, যার জন্য মা ছাড়িছি, বাপ ছাড়িছি, ঘুম উৎসব করেছি, একদিন একটু অন্যায় করলেই গালাগালি, রাগারাগি, মারামারি করে। হ্যাঁ, আর আল্লাহর বান্দা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, আল্লাহ ফেরেশতাদের বলে রাখেন সারাদিনের ভিতরে ওর গুনাহ লাগবে না, যদি সারাদিন শেষে তওবা করে কোনো গুনাহ ওর লাগবে না। তাহলে আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? তিন নম্বর, মানুষ খুশি হয় না কারণ মনের কথা জানে না। আপনি আপনার বউর জন্য শাড়ি নিয়ে আসেন, আপনি সাধ্যের ভিতরে ভালোটাই এনেছেন, ওর পছন্দ হয়নি, রাগ করেন না? আপনি যদি বলেন না আমি এতে ভালো পাইনি, আরে তো তোমার সংসার করলাম 30 বছর চিনি নে, তুমি আমার জন্য কুমাটা নিয়ে এসে, বলে না? কি জন্য বল? কারণ ও তো আসলে জানে না সত্যি কথা, কেন ওর মনে সন্দেহ হয়? আল্লাহ তো মনের কথা জানেন না, জানেন। বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করছিলাম তখন বুঝিনি, আল্লাহ করে ফেলেছি লোভে, আল্লাহ নিয়ত করতে আজ করবো না, তুমি মাফ করে দাও। আল্লাহ বান্দার মনে যখন দেখেন যে বান্দা সত্যই নিয়ত করতে, গুনাহ করবে না, সত্যই অনুতপ্ত, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? আমাদের সমাজে আল্লাহর ওলি হওয়া কঠিন, এই চিন্তাটা আসছে দুটো কারণে। আপনারা রাগ করেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এক নম্বর হলো, আমরা হুজুরদের কথা বলছি, যখন ওয়াজ করি তখন সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের গল্প বলি না, বুজুর্গদের কথা বলি। আপনারা কেউ 20 জন সাহাবীর নাম বলতে পারবেন? পারবেন না। 20 জন ওলি আল্লাহর নাম পারবেন না? আপনারা কোথা থেকে শুনেছেন? আমাদের মুখ থেকে না। এই জন্য আমরা ওলি আল্লাহদের ওয়াজ করি, সাহাবীদের ওয়াজ করি না। কথা বুঝেছেন? ওলি আল্লাহদের ওয়াজের সমস্যা হলো, অনেক সমস্যা আছে। এক নম্বর, আল্লাহ তাআলা সাহাবীদেরকে আমাদের মডেল বানিয়েছেন, ওলি আল্লাহদের মহব্বত করতে হবে, তারা মডেল। দুই নম্বর, ওলি আল্লাহদের গল্প সত্য না মিথ্যা কোনো সনদ নেই, কোনোটা শয়তানের বানানো, কোনোটা ইবলিসের বানানো, কোনোটা আজাজিলের বানানো, কোনোটা মানুষের বানানো, আল্লাহই জানে। আর নবীর কথা, সাহাবীদের কথা সব হাদিসে সনদ সহ আছে। কথা বুঝেছেন? আমি একটু গল্প আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গল্পগুলো বলার উদ্দেশ্য আছে, কারণ আমি সব একটু বলে যেতে পারবো না। আপনারা যখন খ্যাত করেন, ফসলের খ্যাত করেন না, জমিতে ধরেন গাছ লাগাইছেন, 50,000 টাকার গাছ লাগাইছেন, জমির চারিপাশে বেড়া দেন না? দেন না? বেড়া দেন তো। বেড়া তো মধ্যে 10,000 টাকা চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? 50,000 টাকার গাছ লাগাইছেন, 5,000 টাকার বেড়া দিচ্ছেন, আছে না নাকি? আছে। ওই 5,000 টাকা যে আরো 10টা গাছ লাগালে ভালো হতো না? জি না। কারণ বেড়া লাগলে তো গাছ সবই খেয়ে যাবে, কাজে কিছু জিনিস বেড়া দিতে হবে আর কিছু জিনিস গাছ লাগাতে হবে। কথা বলছেন? বেড়া হলো আমাদের ইমানটা চুরি না হয়ে যায়, এজন্য কিছু বেড়া দিতে হবে, আর ভিতরে তখন ইমানটা গাছ লাগাতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? আমি কিছু বেড়ার কথা বলবো আর কিছু গাছের কথা বলবো সংক্ষেপে, বাকি কি করতে হবে যদি মনে থাকে শেষে আপনাদের বলবো। এখন আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? আমাদের ওলি হওয়ার শখ নেই, শুধু ওলির কাছে দোয়া নেওয়ার শখ। কি করুন? কারণ জানি আল্লাহর ওলি হতে গেলে 7 বছর জঙ্গলে গাছের ডালে পা ঝুলিয়ে থাকতে হয়, ঠিক না? দাদা নাকি ওলি হওয়া যায়? আচ্ছা, কোন সাহাবী গাছের ডালে পা ঝুলিয়েছিলেন? আচ্ছা বলেন তো, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় পীর কি? আব্দুল কাদের জিলানী। সবচেয়ে বড় পীর মানে মুর্শিদ, যিনি হেদায়েত করবে, আমাদের আল্লাহর পথে যাওয়ার পথ দেখাবে। এই মুসলমান উম্মতের জন্য, সারা বিশ্বের মানুষদের জন্য এই হেদায়েতকারী মুর্শিদ কে? না আব্দুল কাদের জিলানী না, ভুলে গেল। আচ্ছা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বড় ওলি না আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া এরা বড় ওলি? সাহাবায়ে কেরাম। কোন সাহাবী 7 বছর কাছে পা ঝুলিয়েছিলেন? আল্লাহর ওলি হতে গেলে
কঠিন কেন? জঙ্গলে যে অনেক সাধনা করতে হয়, ঠিক না? ঠিক না? ভালো করে বোঝেন। দিনকে বেড়া দিয়ে রাখতে গেলে কি লাগবে যদি মনে থাকে শেষে বলবো, আগে এইটা বুঝে নিন। আমি আপনাদের দুটো তিনটে গল্প বলি। ওয়াইজ কারেন্টের গল্প শুনেছেন তো? ওয়াইজ কারেন্ট গল্প শোনেন? আপনারা হ্যাঁ না বলবেন তো? বলছেন আমি ওয়াজ করতে পারি না? আমি পড়াই, আমি কি মাস্টার। যদি ছাত্ররা ক্লাসে রেসপন্স না করে তাহলে তার পড়া হয় না। কথা বলেন না? সবাই যদি চুপ করে থাকে। আমি যখন সৌদি আরবে পড়তাম, নতুন ভর্তি হলাম আরব দেশে, মাসখানেকের ভিতরে স্যারেরা খুব মহব্বত করতো, আসলে ভালো পারতাম। যেদিন আমি একটু চুপ করে থাকতাম বা একটু অমনোযোগ থাকতাম, স্যার বলতো ক্লাসে তুমি অমনোযোগ থাকলে আমরা পড়াতে মন চাই না। কারণ আমি প্রশ্ন করে স্যারের মোটামুটি কিছু বুঝি, সৌদিরা একটু দুষ্টুমি করে, আমি একটু বোকা বোকা দুষ্টুমি করি না। আমি যদি অমনোযোগ হই, স্যার বলে যে তুমি অমনোযোগ হইলে আমরা পড়াতে মন চাই না, একটু মন যাও, কথার উত্তর দাও। এখন আপনারা যদি উত্তর না দেন তাহলে বোঝা যাবে আপনাদের ভালো লাগছে না, তাড়াতাড়ি দোয়া করে শেষ করে দিতে হবে, ঠিক না? তাহলে বোঝেন। ওয়াজ কারেন্ট গল্প শোনেন? ওয়াজ করতে কি করছিলেন? দাঁত ভাঙছিলেন। আল্লাহর নবীর আশেকে, তাই না? তিনি ছিলেন বড় আশেকে নবী, তাই না? আশেকে রাসূল, ঠিক না? সাহাবীরা কেউ দাঁত ভাঙছিলেন? তাহলে সাহাবীরা কেউ আশেক ছিলেন না। তবে ওয়াজ করলে বেশি সাহাবীদের চেয়েও বেশি আসে। আশ্চর্য। আবারও বোঝেন, সাহাবীরা নিজের চোখে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে, একজনও ভাঙলেন না। আর ওয়াজ কর্মী চোখে দেখেনি, শুধু কানে শুনেই ভেঙে ফেললেন। তাহলে আশেক কে বেশি? উল্টো কথা বলেন আপনারা। এত যুক্তি দিলাম, ওয়াজ কর্মী বেশি, হিসাবে পাওয়া গেল ওয়াজ কর্মী বেশি। আমরা একটু বেশি হওয়ার চেষ্টা করি। এখন তো আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তবে আমাদের অনেকের পীর আছে। মনে করেন আমার পীর নায়েবে রাসূল ফিলিস্তিনে গেছে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে। হঠাৎ মোবাইলে খবর আসলো আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে নিজের বুকে নিজে ছুরি দিয়ে শহীদ হয়ে গেলাম। আমার হুজুর যে জান্নাতে যাবে, আমিও তো সেই জান্নাতে যাবো না। না ওই দেখেন, না বলছে, তবে পাশাপাশি তো হবে। কি হবে? সর্বনাশ। তাহলে অত দূরে না যায়। আমার ফোনে খবর আসলো আমার পীর মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁতটা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে আমি হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম। ইহুদিদের গুলি লেগে আমার পীর মুর্শিদের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়ি দিয়ে নিজে ভেঙেও আমারও সেই পরিমাণ সওয়াব হবে, একটু বেশি হবে। যুক্তি দেখেন, আমার পীর মুর্শিদ দাঁত ভাঙার জন্য যায়নি, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে হঠাৎ গুলি লেগে ভেঙেছে, আর আমি জেনে শুনে মহব্বতে নিজের দাঁত ভাঙলাম, সওয়াব আমার বেশি হবে না? একটু কম হবে না, অল্প অল্প হবে। কি হবে? একটা কবিরা গুনাহ হবে। কেউ যদি নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, নিজের গাল নিজে চাপড়ায়, সওয়াব হবে না গুনাহ? যদি হুশ থাকে গুনাহ হবে, বেহুশ হয়ে পাগল হয়ে হাত পা চাপড়াইছে, গুনাহ হবে না? সওয়াব হবে। তাহলে এই গল্পটা মিথ্যা, জাল, বানোয়াট। ওয়াজ কর্মী পাগল ছিলেন না, ওয়াজ কর্মী গুনাহগার ছিলেন না। ওয়াজ কর্মী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন তিনি আল্লাহর নবী, সাহাবীদের পরে তাবিঈদের ভিতরে সেরা ছিলেন। তিনি এই গুনাহর কাজ করবেন, এটা মিথ্যা কথা। এর কোন অনেক আলেম শুনে শুনে বলেন এই গল্পটার ভিতরে অনেকগুলো ক্ষতি আছে। ইসলামের লাভ হয় না, শয়তানের লাভ হয়। কিভাবে? এক নম্বর, এই গল্প দিয়ে সাহাবীদের ইহানত করা হয়। এই যে যুক্তিতে কারা দাঁড়ালো, ওয়াজ কর্মী সাহাবীদের চেয়ে বড়, কোন আশেক সাহাবীর চেয়ে বড় হতে পারে, এই চিন্তা করলে আমাদের ঈমান থাকবে না। দুই নম্বর, এই গল্প দিয়ে প্রমাণ হলো ঘরে বসে বুক চাপড়ানো, দাঁত ভাঙা, এটা ইসলামের শিক্ষা, ঠিক না? ইসলাম তো শিক্ষা দেয় কষ্ট পেলে ঘরে বসে আত্মহত্যা করবা, ঘরে বসে দাঁত ভাঙবা, এটা তো শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়?
কাজ করবে, নামাজে যাবে, রোজা রাখবে, বউ পালবে, বাজার করবে, আল্লাহর দিনের দাওয়াত দেবে। দাঁত ভাঙলে আলহামদুলিল্লাহ, না ভাঙলেও আলহামদুলিল্লাহ। তাহলে এই গল্পটা আমাদের ভুল শিক্ষা দেয়। আমরা কেন এই গল্প বলি? চমক লাগে, কিন্তু এই চমকে কোনো শিক্ষা নেই, ভুল শিক্ষা আছে। এই গল্পগুলোই আমাদের বলতে, আমরা তো দাঁতও ভাঙতে পারবো না, ওটাও হইতে পারবো না, কথা বলেন। আরেকটা গল্প বলি, ইব্রাহিম ইবনে আদহামের গল্প শুনেছেন আপনারা? তিনি কি করছিলেন? তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। বাদশাহ থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দী করতেন, তাহাজ্জুদ করতেন, জিকির ওয়াজিফা করতেন। একদিন গভীর রাত্রে ইবাদত করতেন, ছাদের উপরে শোনেন খটখট করে আওয়াজ হচ্ছে। ছাদের উপরে কে? আমি খুঁজি। আপনি কি করেন? আমি উট খুঁজি। বুঝলেন, আপনি কি পাগল? ছাদের উপরে উট পাওয়া যায়? তুমি কি পাগল? রাজত্ব করে কোনোদিন আল্লাহ পাওয়া যায়? তখন ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেলেন, যে জঙ্গলে যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। গল্প শোনেন? শুনেছেন তো? এই গল্প দ্বারা কি বোঝা গেল? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? বোঝা গেল। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? জি, মুসলমানদের ভিতরে, এই মুসলিম উম্মাহ, নবীর উম্মতের ভিতরে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম। সাহাবীদের ভিতরে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। অন্য সাহাবীর থেকে এই সাহাবীর পার্থক্য, অন্য কোন সাহাবী রাজা হননি। এরা কয়জন কি হয়েছিলেন? তাহলে বোঝা গেল রাজা হলে ওলি হওয়া যায় না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বোঝা গেল? এই আবু বকর, ওমর, ওসমান, আলী শ্রেষ্ঠ ওলি হলেন। এর দ্বারা বোঝা গেল যে রাজা হলে ওলি হওয়া যায় না, হলেও হওয়া যায় না, হলেই শুধু হওয়া যায়। ইসলাম জঙ্গলে যে ইবাদত করে ওলি হওয়া শেখায় না, কোন সাহাবী জঙ্গলে যাননি। ইসলাম শেখায় ওলি হওয়ার জন্য ইবাদত করবে। তবে বোঝেন, আজকে যে হাদিসটা বলতে চেয়েছি সেখানেই যদি সেই পর্যন্ত বলে বুঝবেন যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হওয়া এর চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ হলো মানুষের সেবা করে আল্লাহর ওলি হওয়া। তাহাজ্জুদ আপনি রাত্রে পড়তে পারেন 2 ঘন্টা, কিন্তু গ্রামের একজন লোক অসুস্থ, হাসপাতালে যেতে পারে, টাকা পয়সা নেই, আপনি গরিব মানুষ যেতে পারবেন? পারবেন? হাসপাতালে গেছে, ডাক্তাররা ভর্তি করছে না, বলে ক্লিনিকে যাও। আমার মতো হুজুর দিয়ে যদি হাসপাতালে বলে ভাই ভর্তি করে নেন, নেবে? কে বললে নেবে বলেন তো? কে বললে নেবে বলেন? আপনার এলাকার কোন লোকটা বললে নেবে? হ্যাঁ, এমপি সাহেব বললে নেবে। এমনি পাতি নেতাতে নেবে না। এমপি বললে, কমিশনার বললে, মেয়র বললে, চেয়ারম্যান বললে কি করবে? আচ্ছা, মনে করেন একজন মানুষের মা অথবা ছেলে অথবা বউ কঠিন অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে, ছটফট করছে, মরে কি বাসে হাসপাতালে গেছে, ভর্তি করছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না, কেউ দেখছেও না। এমন সময় এমপি সাহেব দেখে ফেলেছে, এই কি হয়েছে তো, এই অবস্থা, কি হচ্ছে দেখছে না, কেউ নিচ্ছে না, ঢুকে গেছে, যে কি হয়েছে, ভর্তি করেন না, তাড়াতাড়ি ভর্তি করে দিল। ভর্তি হওয়ার আগে ওর মনের ভিতরে যে অবস্থা ছিল, ভর্তি হওয়ার পরে কি সে অবস্থা থাকে? কি হয়? ওর মনের যে ব্যথা, কষ্ট, আতঙ্ক চলে যায়, ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন বেদনা ক্লিষ্ট মনের বেদনা দূর করা, কোন বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করা, কোন ক্ষুধার্তকে খাবার দেওয়া, কোন ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা, এর চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। কোন রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, নেতা, ক্ষমতাধর যদি শুধু ফরজ ইবাদতটা পালন করার পাশাপাশি মাজলুমের পাশে দাঁড়ায়, অসহায়কে সাহায্য করে, মানুষের হক বুঝে দেয়, ও আমার আপনার মতো হুজুরদের চেয়ে লাখো গুণ বেশি আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে ইব্রাহিম ইবনে আদহামের গল্পটা আমাদের অরিজিনাল ইসলাম শিক্ষা দেয়, ঠিক না? নাকি ভুল শিক্ষা দেয়? ভুল শিক্ষা দেয়। এই গল্পটা মিথ্যা। ইব্রাহিম ইবনে আদহাম কখনোই এগুলো করেননি। উনি মুজাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাদিসের রাবি ছিলেন, উনি জঙ্গলে যান না। তাহলে এই গল্পগুলোর কারণে আল্লাহর ওলি হওয়া যে কঠিন, এইটা আমরা মনে করি, ঠিক না? আর একটা কারণ আছে, আর একটা কারণ আছে। এই কারণটা বুঝতে গেলে আপনাদের একটু সচেতন হতে হবে, একেবারে বোকা হলে হবে না। আমরা
টিভিতে অ্যাড দেখেছেন? টিভিতে অ্যাড দেখেছেন? টিভিতে অ্যাড বেশি হয় না খবর বেশি হয়? অ্যাড বেশি হয়। একটা নাটকের ভিতরেও 5 মিনিট পর পর অ্যাড দেয়। জি। কেন? অ্যাড যারা নেই তারা টাকা দেয়, ঠিক না? ভিটামিন, ডি ভিটামিন, কে ভিটামিন, রক্ত ভালো হয়, হাড় ভালো হয়, এরপরে বলে এই বড়িটা খান সব ভিটামিন পাবেন। এটা কি ভিটামিনের অ্যাড না বড়ির অ্যাড? বড়ির অ্যাড। বড়ির অ্যাড, এটা কোনো ভিটামিনের অ্যাড না। আমরা যারা হুজুর মৌলানা আলেম ওয়াজ করি, আমাদেরও তো টাকা লাগে, আমরা অ্যাড দিই। আমরা আপনাদেরকে সেই কথাগুলো বেশি বলি যেটাতে আপনারা আমাদের কাছে আসবেন। আপনি ঘরে বসে যদি আল্লাহর ওলি হয়ে যান, আমার লাভ আছে? হ্যাঁ? কিন্তু যদি বলি ভাই ওলি হতে গেলে আমার কাছে যাওয়াই লাগবে, তাহলে কি হবে? আমার লাভ হবে, কথা বোঝেন না?